হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই রাইড। আমি সৌরভ তোমাদের সাথে আছি। আজকে নবদ্বীপ রথ সম্পর্কে একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তোমরা কেমন আছো? ডেফিনেটলি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভ্লগটাতে দেখাবো নবদ্বীপের রাসের সম্পর্কে তো তোমরা হয়তো শুনেছই, তো নবদ্বীপের রথটা কীরকমভাবে হয়। সো আর দেরি না করে চলো ভ্লগটা শুরু করা যাক। জয় জগন্নাথ। সো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবার গাড়িটা বার করছি, কারণ ঘাট আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার। তো এখান থেকে ঘাট অবধি গাড়ি করে যাব, তারপর ওখান থেকে ঘাট পার করে টোটো করে বা অন্য কিছু করে আমরা যাব। ঘড়িতে তখন বাজে 5টা থেকে 5:30। আমি আর আমার ভাই ভেবেছিলাম তো অনেক আগেই রথ দেখতে যাব, বাট কী বলুন তো, এত বৃষ্টি হয়েছিল না, সেই কারণে আর আমরা আগে থেকে বেরোতে পারিনি। না হলে হয়তো আরও বেশি করে আমরা ব্লগটা ক্যাপচার করতে পারতাম। তো আমরা চলে এসেছিলাম ঘাটে। এটা হচ্ছে নবদ্বীপের গঙ্গা। তখন 5:30 6টা মতো বাজে, তো একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো। নবদ্বীপের এই ঘাটটা কিন্তু বেশ বিখ্যাত। আমাদের বাড়ি থেকে নবদ্বীপ আসতে গেলে এই ঘাটটা পড়ে, মানে এই ঘাটটা দিয়ে আমরা পারাপার হই। আপনারা দেখতেই পারছেন ঘাটটা এত সুন্দর, মানে দেখেও বেশ ভালো লাগে। ফাইনালি আমাদের নৌকো জেটির কাছাকাছি চলে এলো, জেটিতে ভিড়েও গেল। তারপর আমি আর আমার ভাই নৌকো থেকে নেমে চললাম রথ দেখার উদ্দেশ্যে। তো ফার্স্টে কোন রথ দেখবো সেটা নিয়ে ফার্স্টে আমরা একটুখানি কনফিউশনে ভুগছিলাম। সো তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা মণিপুরের রথটা ফার্স্ট দেখবো। তো মণিপুরের রথ দেখতে গেলে আমাদের তো যেতে হবে। তো যাওয়ার জন্য আমরা বাইকও নিয়ে আসিনি, কারণ নবদ্বীপে আজকে খুব ভিড় হবে, তো বাইক নিয়ে আসা মানে শুধু একটা গ্যাঞ্জাম। তাই আমরা টোটো করে চললাম মণিপুরের রথ দেখার উদ্দেশ্যে। মণিপুরটা অ্যাকচুয়ালি নবদ্বীপের একটা জায়গা। এই রথটা নবদ্বীপের বলতে পারো সব থেকে বড় রথ। এই রথটা আসে ফাঁসিতলা ঘাটে। নবদ্বীপের এটাও একটা ফেমাস জায়গা, ফাঁসিতলা ঘাট। অ্যাকচুয়ালি মণিপুরের এই রথটার মাসির বাড়ি হচ্ছে ফাঁসিতলা ঘাটে। রথটা এতটাই ফেমাস, তোমরা লোক দেখলেই হয়তো বুঝতে পারছো কত লোকের ভিড়। একটা রথ তো কভার করলাম, এই রথটা তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমরা চললাম প্রাচীন মায়াপুরের উদ্দেশ্যে। প্রাচীন মায়াপুর নবদ্বীপের একটা জায়গা। তো প্রাচীন মায়াপুর থেকে ফাঁসিতলা ঘাটের ডিস্টেন্সটা অনেকটাই, তাই আমাদের টোটো করে যেতে হবে। আমরা পৌঁছে গেলাম প্রাচীন মায়াপুর। এই রথটা অ্যাকচুয়ালি নিমায়ের জন্মস্থান থেকে বেরোয়। তোমরা হয়তো অনেকে শুনেছো নিমায়ের জন্মস্থান একটা ফেমাস জায়গা নবদ্বীপের। ওখান থেকে বেরিয়ে এই রথটা যায় পোড়ামাতলার উদ্দেশ্যে। লিটারালি রথটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, মানে তোমরা চোখ ফেরাতেই পারবে না। আমি তো নিজের চোখে দেখেছি, মানে দারুণ লাগছিল। ক্যামেরাতে কতটা নিতে পেরেছি আমি জানি না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সমস্ত ছাত্রছাত্রীগণ প্রস্তুত রয়েছে। তাহলে বুঝতে পারছো তো নবদ্বীপের রথটাও কম হয় না। তো প্রাচীন মায়াপুরের রথ দেখে এইবার আমরা চলে এসেছি পোড়ামাতলায়। পোড়ামাতলায় বেশ অনেক কটা রথ আসে। এই দেখো, পরপর 2 3 4টে রথ একবারে সাজানো রয়েছে। আর এই দিন পোড়ামাতলায় যা ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। ক্যামেরাতে আমি যদিও কিছুটা ক্যাপচার করেছি। এত ভক্তদের ভিড় ঠেলে রথ দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব ভেতরে মা পোড়ামাকে দর্শন করতে। তোমাদেরকেও দেখিয়ে দেবো পোড়ামায়ের মন্দির। এই হচ্ছে আমাদের নবদ্বীপের ঐতিহ্যময়ী পোড়ামাতলা। কয়েকশো বছর পুরনো এই মন্দির। বহু ভক্তরা বাইরে থেকে এসে এখানে পুজো দেয়। আমরাও মাঝে সাঝে যাই, তবে কখনো এইভাবে ভিডিও ক্যাপচার করা হয় না। এবার ব্লগের উদ্দেশ্যে আমি পুরো পোড়ামাতলাটাকে ক্যাপচার করলাম। তারপর পোড়ামাতলায় এসছি। মা পোড়ামাকে প্রণাম না করলে হয়, তাই আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে চলে গেলাম মা পোড়ামাকে প্রণাম করতে। ওদিকে পুরোহিত মশাই পুজো দিচ্ছিল। প্রণাম করার পর পুরোহিত মশাইকে বললাম আমার মাথায় একটা লাল টিকা দিয়ে দিতে। পোড়ামাতলার মন্দিরের পাশে এই যে ফুলের দোকানগুলো বসে, বেশ সুন্দর লাগে দেখতে। এবার আমরা যাচ্ছি পোড়ামাতলার আরেকটা বিখ্যাত শিবলিঙ্গ প্রণাম করতে।
অ্যাকচুয়ালি এই শিবলিঙ্গটা পোড়ামাতলার একটা ঐতিহ্য বলতে পারো। ইনি হচ্ছেন আমাদের তিলেশ্বর। অ্যাকচুয়ালি এই শিবলিঙ্গটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি নাকি একটু একটু করে বড় হতে থাকে, এই জন্যে এনার নাম তিলেশ্বর। বাবা তিলেশ্বরকে তো প্রণাম করা হয়ে গেল আমার। তিলেশ্বরের মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। বহু পুরনো এই মন্দির, নিয়ার অ্যাবাউট 500 বছর হয়ে যাবে। পোড়ামাতলায় আরও রয়েছে মা ভবতারিণীর মন্দির। আমরা মা ভবতারিণীকে এবার দর্শন করতে গেলাম। মাকে দর্শন করে মাকে প্রণাম করলাম। আর তোমরা যদি পোড়ামাতলায় আসো অবভিয়াসলি এই মন্দিরগুলো ভিজিট করবে। অনেক হাঁটাহাঁটি করে এবার পেয়েছিল আমাদের খিদে, তাই আমরা আর লেট না করে পোড়ামাতলা মোড়েই একটা কনফেকশনারি রয়েছে, সেখানে চলে গেলাম কিছু খাবার উদ্দেশ্যে। ওদিকে ভাই দেখছি লস্যি অর্ডার দিয়েছে। কনফেকশনারিটা বেশ সুন্দর, পোড়ামাতলা মোড়েই এই কনফেকশনারিটা অবস্থিত। এই যে আমরা লস্যি নিয়ে নিয়েছি, লস্যি খাওয়া হয়ে গেল। লস্যিটা খেয়ে আমরা একটা রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। তারপর দেখি যাওয়ার পথে আরেকটা রথ, এটা রানীর চড়ার রথ। এই রথটা আমরা ভাবিনি দেখতে পাবো, তো দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম রথটা। এটাও বেশ সুন্দর, বেশ ভালোই করে সাজিয়েছে। আর লেট নয়, এবার আমাদের প্রচুর খিদে পেয়েছে। যদিও রাতে আমরা রাঙামাটি বলে একটা রেস্টুরেন্টে খেয়ে বাড়ি যাবো সেই প্ল্যান করেই এসেছি। এটা হচ্ছে নবদ্বীপের রাধা বাজার। অ্যাকচুয়ালি নবদ্বীপের লোকজন সবাই এখান থেকেই শপিং করে। রাধা বাজার ক্রস করে আমরা পৌঁছে গেলাম রাঙামাটিতে। রাঙামাটিতে কী খেলাম সেটা আর দেখালাম না ব্লগে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমরা চলে এলাম ঘাটে। ঘাট পার করে এবার আমরা বাড়ি যাব। ব্লগটা আর বেশি বড় করলাম না। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর অবভিয়াসলি ব্লগটাতে লাইক অ্যান্ড কমেন্ট করবে। আর নেক্সট টাইম এরকম ব্লগ তোমাদের জন্য যাতে দিতে পারি সেই জন্য অবভিয়াসলি তোমাদের সাবস্ক্রাইবটাও করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।